নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চিতল মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। এখানে আমি 8 পিস চিতল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি আধ ঘন্টার মতন নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। তো চলো তাহলে শুরু করা যাক আমাদের মেন রেসিপিতে। এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে অনেকটা বেশি পরিমাণেই কিন্তু এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে মাছগুলোকে কিন্তু ভেজে নেব। যেহেতু মাছের পিসগুলো একটু বড়, সেই কারণে কিন্তু আমি কড়াইতে একটু বেশি করেই তেল দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে আমি সমস্ত মাছ কিন্তু ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, কারণ কি তোমাদের একটা লাইকই আমার চ্যানেলটাকে অনেক অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। চিতল মাছ তো অনেকে অনেক রকমভাবেই খেয়েছো, কিন্তু আমি যে ঝোলটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত মাছ ভাজা হয়ে গেল। এবারে আমি কিন্তু মাছ ভাজা যে তেলটা বেঁচে গেছিলো সেখান থেকে আমি অনেকটা তেল উঠিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওই তেলেই কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে তেলে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবারে আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ জিরে বাটা আর 1.5 চামচ শুকনো লঙ্কা, এটা আমি শিলনোড়াতে খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কিছুটা সময় নিয়ে কষে নেব। এখানে সামান্য একটু জল দিলাম, আমি জলটা দিয়ে মশলাটাকে কষে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এখানে আমি 10-12টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা। কাজু বাদামটা দিয়ে আমি ভালো করে সমস্ত কিছুর সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে বন্ধুরা, তখনই কিন্তু কাজু বাদামটা দিতে হবে। তা না হলে কিন্তু কাজু বাদামটা কড়াইয়ের মধ্যে একদম লেগে যাবে। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, মশলাটা কষানোর সাথে সাথে আলুটাও আমার ভালোভাবে কষে যাবে। মশলাটাকে কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যাচ্ছে আর মশলার গা থেকে তেল ছাড়তে না শুরু করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোল আমার ফুটছে। এবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই সহজ এবং সাধারণ চিতল মাছের আলু দিয়ে ঝোলের এই রেসিপিটি।
মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে। তাহলেই কিন্তু এইরকমভাবে তৈরি হয়ে যাবে আমার চিতল মাছের ঝোল এই রেসিপিটি। সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।